প্র্যাঙ্ক হচ্ছে না, কোনো নাটক হচ্ছে না, এটা একদম সিরিয়াস ব্যাপার। 2 মাস রিলেশনশিপ, মাঝখানে 3 দিনের জন্য একটু ঝামেলা হয়েছে। দেখো এটা তো আর আমি জানি না, আমার সঙ্গে রিলেশন আছে সব কিছু। এই মেয়েটাকে তুমি জানো? হ্যাঁ, ওকে আমি চিনি। কে হয়? ও হয়। কে হয় সেটাই তো বলতে, দেবের নাকি গার্লফ্রেন্ড হয়। হ্যালো গাইস, তোমরা ভাবছো যে আমি কে? তো আমি হলাম হচ্ছে গিয়ে দেবের নিউ গার্লফ্রেন্ড। তো আজকে আমি অ্যানিকে ডেকেছি। তো অ্যানির সাথে কথাবার্তা হবে, দেন ওর সাথে হলো হচ্ছে গিয়ে দেবের ব্রেকআপ হয়ে গেছে। তো তোমাদেরকে সবটাই জানাবো, তোমরা সব কিছুই দেখতে পারবে। তো আজকে দেবকেও ডাকা হবে, ওদের মধ্যে সব রকম কথাবার্তা হবে। তো পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে স্টার্ট হবে। তো তো চলো গাইস, এখন অ্যানিকে কল করা যাক, দেখি ও কতদূর আছে। ওকে, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছি, তুমি কতদূর আছো? হ্যাঁ আমি চলে। কোথায়? আমি আছি গার্ডেনের সামনে। আচ্ছা ঠিক আছে, আর রাখো, আমি যাচ্ছি। ওকে, তো এসে গেছে। তো এবার দেখা যাক কি হয় আগে। হাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো বলো কিসের জন্য ডেকেছো? আসলে আমার জানার ছিল যে দেব আর তোমার কতদিনের রিলেশন? এবার আমার তো হার্ডলি 1 ইয়ার চলতে যায়। আচ্ছা, তো তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে? না, মাঝখানে 2-3 দিনের জন্য একটু ঝামেলা চলছে। আচ্ছা, তা তুমি কি আমায় চেনো? না। তো আমি কিন্তু দেবের নিউ গার্লফ্রেন্ড। মানেটা কি? যেটা সত্যি সেটাই বলছি। মানেটা কি মানে নিউ গার্লফ্রেন্ড মানে? তুমি আমাকে মিথ্যে কথা বলছো। না, আমার মিথ্যে বলার মানে মিথ্যে বলার কোনো রিজন নেই। কোথাও একটা শুট হচ্ছে। না, কোথাও শুট হচ্ছে না, তুমি চেক করে নিতে পারো, দেখে নাও। ও তো নেই। দেব কোথায়? জানি না, ও আসছে, মানে এখন অবধি জানি না কোথায় আছে। এখন অবধি জানো না মানে তোমরা কি নাটক করছো নাকি কোনো প্র্যাঙ্ক করছো নাকি কি? সিরিয়াস কোনো হয়ে প্র্যাঙ্ক বলো। হচ্ছে না, কোনো নাটক হচ্ছে না, এটা একদম সিরিয়াস ব্যাপার। 2 মাস রিলেশনশিপ, মানে আমি বুঝতে পারছি না তোমরা কি কোনো মিথ্যে বা প্র্যাঙ্ক কোনো বা মিথ্যে কিছু হচ্ছে একটা না, করছো, মানে কোনো ভিডিও শুট করছো? না, তাহলে বলে অ্যাকচুয়ালি দাও। দেব বলেছে যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সেই জন্য আমাদের আমাদের ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। এটা দেব নিজে বলতে পারে? বলেছে, তাই জন্য তো আমাদের 2 মাস ধরে রিলেশন আছে। মানেটা কি? দেবের সাথে তো আমার এই 2 মাস ধরে রিলেশনশিপ ঠিকই ছিল, জাস্ট মাঝখানে 3 দিনের জন্য একটু ঝামেলা হয়েছে। দেখো এটা তো আর আমি জানি না, আমার সঙ্গে রিলেশন আছে সবকিছু আমার সঙ্গে ঠিকঠাক আছে, আমি জানি যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি বুঝতেই পারছি না এটা কি নাটক চলছে একটা। কোথাও কোনো নাটক হচ্ছে না। 1 সেকেন্ড দাঁড়াও, আগে দেবকে ডাকার আগে অজয়কে আগে ফোন করে জানি, কারণ অজয় অজয় কে? তার মানে এইসব ভালোভাবে জানে। অজয় দেবের বন্ধু, আচ্ছা, ও তার মানে এইসব ভালোভাবেই জানে। ঠিক আছে, অজয়কে একটা কল করে। হ্যালো অজয়, তুমি কোথায়? ওই গার্ডেনের সামনে আসো। হ্যাঁ, বিটি কলেজের গার্ডেনের সামনে। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকো কেন? অজয় আছে, তাহলে একেবারে অজয় আসবে। অজয়ের মুখ থেকে শোনার পর তারপর তুমি দেখতে কল করো। ওকে, কখন আসবো? অজয় কত দূর আছে? অজয় বললো তো চলেই এসছে। বলো কি হয়েছে? এই মেয়েটাকে তুমি জানো? হ্যাঁ, ওকে আমি চিনি। কে হয়? ও হয় একজন। হ্যাঁ, ও কে তো হয় বলছে, সেটাই তো ও তো জিজ্ঞেস বলছে করছি। দেবের নাকি গার্লফ্রেন্ড হয়। সে হয়। তা তুমি জানো না? মানেটা কি? তুমিও জানো, ও জানে, তাহলে আমি কি করতে রয়েছি? তোমার তো আগে জানার কথা। না, তোমার তো আগে জানো, তোমার রিসেন্টলি ঝামেলা চলছে তোমার। তো রিসেন্টলি ঝামেলা চলছে, কি নিয়ে ঝামেলা চলছিল? সেটা তোমার ঝামেলা, আমি খালি এটুকু জানি তোমাদের ঝামেলা চলছে, তার বেশি তো আমি হ্যাঁ, জানি না। তাই সেটা বলে আমাকে বলো তাই না। বলে ও একটা নতুন মেয়ের সাথে রিলেশনশিপে যাবে, তুমি সেটা সেটা আমাকে জানার প্রয়োজন মনে করবে না? আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি বলিনি। কি বলতে বারণ করেছিল? আমাকে বলতে বারণ করে আমি বলিনি। দেখো, যখন তোমাদের ঝামেলা হচ্ছে তো তোমাদের জানার তো কথা, মানে তোমার তো জানার আমি কথা। জানতামই না যে তুমি কোনো মানে ও কোনো তোমাকে অন্য বলেনি কোনো ও? রিলেশনশিপে গেছে না। But বলে আমরা কি তো থোড়ি জানি না যে আমি এখানে breakup দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে গেছে। সিক্রেটটা করতাম। ওকে দেব কোথায় এখন? জানি না। ফোন করো ওকে। তুমি ফোন করো ওকে, আমার ফোন ধরবে না হয়তো।
ফোন ধরছে না। তুমি ফোন করো। দাঁড়াও। ও তো ফোন ধরছে না। কি বলবে? ফোনটা করো না তুমি। আমার ফোন ধরবে না, ও ব্লক করে রেখে দিয়েছে আমাকে। করে দেখো, ব্লক করবে না, করে দেখো। খুলে দিয়েছো তো। এখন তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে না, খুলে দিয়েছো। ধরছে না। দেন তুমি বলো, তোমরা সবকিছু জানার পরেও তুমি আমাকে কিছু জানাওনি। দেখো তোমরা বলো না, কারণ আমি জানতাম না, আমি জানতাম তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। না, তোমার কথা আমি বাদই দিচ্ছি। হ্যাঁ ও নিশ্চয়ই জেনেছে, মানে ওর ফ্রেন্ড সার্কেলেও জানে, সবাই যখন জানে। সবাই জানে না, একমাত্র আমি জানি। হ্যাঁ, তাহলে তুমি জানো যখন, তাহলে আমাকে তোমাকে বলার বলতে বারণ, প্রয়োজন নেই। তোমাকে বারণ বারণ করেছে। করেছে বলে তুমি বলবে না? তাই বলবোটা কি করে? আমাকে বারণ করছে, আমাকে ও দিব্যি দিয়েছে, আমি কি করে তোমাকে বলবো আমি বারণ? না, তোমারও তো বলাটা উচিত ছিল না। সেটা ও মানছি দিব্যি আমার। দিয়েছে বলে তুমি মেনে নিলে জিনিসগুলো। এবার এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমি ওর গার্লফ্রেন্ড আছে, ওর সাথে ওর যদি ব্রেকআপ না হয় তাহলে দুজনের সাথেই ও রয়েছে। দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে, যেটা সেটা- প্রত্যেকবার করে আসে। সেটা তো আমি জানি না, তুমি ওকে পার দিচ্ছে কি দিচ্ছে না। তুমি সবই জানো কিন্তু বলছো না। আমি কিছু জানি না, এটা ফোন সিরিয়াস করো ব্যাপার। তুমি। হ্যালো, কোথায় আছিস তুই? তুই কি ভাই আমাকে ফাঁসাতে চাস সব জায়গায়? বলতো তুই এখনই গার্ডেনের সামনে আয়। এসে দেখে যা কি হচ্ছে। আমি তো জলের মধ্যে অর্ধেক গলা পর্যন্ত ডুবে আছি। আর টেনে তোল আমাকে, এসে রাখ তাড়াতাড়ি আয়। আসছে দাঁড়া। ও আসুক, কারণ এইভাবে তো দু নৌকায় পা দিয়ে চলা যায় না। না, ও আমাকে ওইদিকে রেখে দিচ্ছে, ও ওকেও রেখে দিচ্ছে, তাহলে সেখান থেকে তোমরা দুজন কিছু সেখান বলবে। থেকে আমি কেন তোমার কথা শুনবো? relationship আমি কেন ভেঙে কথা গেছে। শুনবো? সোজা কথা, তোমার সাথে রিলেশন ওর রিলেশন ভেঙেছে যে একবার মানুষ তো বলবে। মানুষের এবার সেটা তোমার ব্যাপার, তুমি জানো রিজনটাই তো দেয়নি, রিজনটাই তো দেয়নি আমাকে কোনো। Reason তুমি তোমাদের জিজ্ঞেস সব করবা না? রিজন কি জিজ্ঞেস করো? আমি কি তুমি জেনে কি কথা হয়নি তোমাদের সাথে? না, কথা হয়নি। তাহলে তুমি কেন কথা তুমি তো কথা বললে বলনি? যে তোমাদের 3 দিন ধরে ঝামেলা চলছে। তা আমার সাথে কথা হয়নি বলে কি আমি, তুমি তো জানো কথা যতই না হোক, ও কি একটা অন্য মেয়ের সাথে রিলেশনশিপে সেটা চলে যাবে? ওর তাহলে তো মাইন্ডে আমিও কি যেতে চলে সেটা আমি পারতাম। জানি না, ওর মাইন্ডে কি চলে আমি জানি না। তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তো তুমি যাও অন্য কারোর সাথে রিলেশনে। সেটা তো আমাকে ক্লিয়ারলি বলেনি এখনো পর্যন্ত। আমি তো এখন জানতে পারছি যে তোমার সাথে ও প্রেম করছে।